নিয়তে বরকত হয়। সকালবেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলার কাজে তুমি বরকত দান করো। ঘরে ঢুকতে সালাম দিবেন, এক হাদিসে আসছে আল্লাহ পাক আপনার জামানত দান হয়ে যাবেন, যে আপনাকে নিরাপদে রাখবেন। আরেক হাদিসে আসছে, কোরআনেই আসছে যে মুবারাকাতান তাইয়্যিবা, হাদিসেও আসছে তাকুন লাকা বারাকাতান ওয়া আলা আহলি বাইতিক, সালাম দিলে আপনার জন্য আপনার পরিবার পরিজনের জন্য এটা বরকতের কারণ হয়। আল্লাহু আকবার। খাবারের সময় বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বললে শয়তান আসতে পারবে না, খাবারে শরীক হবে না। দরজা লক করার সময় বিসমিল্লাহ বলবেন, শয়তান ঘরে ঢুকতে পারবে না। মুসলিম শরীফের হাদিস, যদি আপনি খাবারের সময় বিসমিল্লাহ না বলেন, শয়তান বলে যে এখানে লিল্লা বোর্ডিং এ ফ্রি খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আর যখন আপনি এই দরজা লক করার সময় বিসমিল্লাহ না বলেন, শয়তান বলে যে আমাদের তো হোটেল ভাড়া করার টাকা পয়সা নাই, কিন্তু এখানে আমাদের বিছানাপাতি সহ শোয়ার ব্যবস্থা হয়ে গেছে। কেন? শুধু বিসমিল্লাহ না বলার কারণে। এইভাবে আল্লাহ পাক আপনাকে যে রিজিক দিয়েছেন এর উপর রাজি থাকবেন, তাহলে পরে মুসনাদে আহমদে হাদিস আসছে, আল্লাহ আপনার ওই রিজিকে বরকত দিবেন, আল্লাহ পাক আপনার রিজিকে প্রশস্তা দান করবেন। নারাজ থাকবেন, আল্লাহ আমারে খালি দিল না, কি কম খুদারে ধন দিছে গাধারে, ইট খাগমুলের ঘর খুদায় রক্ষা কর, ইট সিমেন্টের ঘর ধসে ধসে পড়। হয় হায় হায়, কি কথা! আল্লাহ বলে চিনে না কারে ধন দিয়ে দিল, মানে উনাকে দিলে খুব খুশি। কিন্তু আল্লাহ পাক কোরআনেই বলেছেন, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদরি মা ইয়াশা। আল্লাহ যদি ওই রিজিক সবার জন্য সমান করে দিতেন, তাহলে তারা জমিনে অবাধ্যতা, অন্যায়, অপকর্ম আরো বেশি করত। সেজন্য আল্লাহ পরিমাণ মতো রিজিক দিয়ে থাকেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আল্লাহ পাক অনেক বান্দাকে কম দিয়ে তাকে বরং মায়া করলেন। আর বান্দা উল্টা বুঝিল রাম, কয় যে আল্লাহ আমার এই দিল না, আমি কত বড় দানবীর হইতাম, হাতিমটাই ফেল করে দিতাম, খালি দিয়ে যদি আল্লাহ দেখতো। কিন্তু আল্লাহই তো জানে আপনাকে। আর নিজেও নিজের অবস্থা যদি ঠিক মতো নিরীক্ষণ করেন, যে যেদিন সুখে পড়েন, যেদিন ভালো কিছু অবস্থায় পড়েন, তখন মনে আপনি কি কি চিন্তা করেন? আল্লাহকে বেশি ডাকেন নাকি না কম ডাকেন? আল্লাহ নবী তো নিজেই বলেছেন যে আমাকে অত বেশি দেওয়ার দরকার নেই, বোথান নামক পাহাড়কে স্বর্ণ করার দরকার নেই, আমি চাই একদিন খাবো তো শুকরিয়া আদায় করবো, আরেকদিন ক্ষুধার্ত থাকবো যে তোমার কাছে কান্নাকাটি করবো। আল্লাহু আকবার। থিওরি, এটা হলো মেথড, এটা হলো আপনার পন্থা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পথ এইভাবে দেখিয়ে দিয়েছেন। এটা যে নবীর পথ হয়, তা আপনি কিভাবে আপনাকে এর চেয়ে বেশি শক্তিশালী মনে করতে পারেন? তাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এটা কিন্তু নিয়ামত। এর বিপরীতে গুনার কারণে বরকত কমে যায়, সময় যেহেতু কম। হাদিসে আসছে পাপ করে কোনোদিন কেউ আল্লাহর কাছ থেকে কিছু নিতে পারবে না। সাময়িকের জন্য সে তার কিছু নিতে পারে, হয়তো বা কিছু করে ফেলতে পারে, কিন্তু বরকত হবে না। ঠিক তদ্রূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের হাদিস, কেউ যদি স্থাবর কোনো সম্পত্তি অথবা ঘর বিক্রি করে আর ওই টাকা যদি ওই ধরনের কোনো জায়গায় না লাগায়, তাইলে কানা কামিনান আল্লাহ ইউবারাক লাহু ফি, তাইলে ওই টাকাতে আল্লাহ বরকত দিবেন না। কিছুদিন আগে এই ঘটনা ঘটে গেছে। অনেক লোকজন টাকা স্থাবর সম্পত্তি বিক্রি করে শেয়ার বাজারে তাদের টাকা খাটিয়েছে। এর ফলে দেখা গেছে যে বরকত সব শেষ হয়ে গেছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অমান্য করার কিন্তু একটা বিরাট বড় নিদর্শন আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। ব্যবসা বাণিজ্যে কথায় কথায় খালি শপথ করা, হাদিসে আসছে শপথের কারণে আপনার পণ্য ব্যয় হয় ঠিকই, কিন্তু বরকত কমে যায়। মুসলিম শরীফের হাদিস। মিথ্যা কথা বলা, ধোঁকা দেওয়া, এটাও মুসলিম শরীফে আসছে, এর মাধ্যমে বরকত কমে যায়। তারপরে বিসমিল্লাহ না বলা, এটার কথা আপনারা শুনেছেন, এর কারণে আপনার ওই সংসারেও বরকত কমে যায়। বিশেষ করে মিলনের সময় যদি আপনি বিসমিল্লাহ না বলেন, সেখানে আপনার সন্তানের কোনো জামানত নেই। কিন্তু বিসমিল্লাহ বললে জন্ম নেওয়ার সময় শয়তান চিমটিও কাটতে পারবে না এবং আপনার সন্তানকে প্রভাবিত করতে পারবে না। কিন্তু ওই যে আরেকটা ব্যাখ্যা অতিরিক্ত বলা হয় যে আমত অবস্থায় নাকি মিলনে সে অংশ নেই, এটার কিন্তু সুস্পষ্ট কোনো দলিল নেই। হ্যাঁ, আলিমগণ বলেছেন আশঙ্কা আছে, তো এই জন্য আমরা কিন্তু বাড়িয়ে কোনো কথা বলতে পারি না। জাকাত না দিলে কি হয়? হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সমাজে বৃষ্টি বাড়ি বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। তো এই প্রাসঙ্গিক একটা কথা এসে গেল, যে বৃষ্টি পড়ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি পড়লেই টুপিটা খুলতেন, মানে মাথাটা খুলতেন এবং পানি নিতেন, নিয়ে বলতেন হাদিসু আহদিন বি রব্বিনা, আমার রবের বাড়ির থেকে সে কাছে ছিল, খুব তাড়াতাড়ি নগদ আসছে, আমি তাকে আমার মাথায় লাগাতে চাই। আল্লাহু আকবার। তাহলে বৃষ্টি বর্ষণ সময় দোয়া কবুল হয়, মুরগির ডাকের সময় দোয়া কবুল হয়, রাতের শেষ ভাগে দোয়া কবুল হয়, যে কোনো নেক ইবাদতের পরে দোয়া কবুল হয়, কোনো একটা দান খয়রাত করলেন এরপরে দোয়া কবুল হয়। এই জিনিসগুলো আমরা মনে রাখবো। এই যে বাংলাদেশে এখন খালি বৃষ্টি হচ্ছে, আমরা দোয়া কয়জনে করি? এটা তো আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজা খুলে রাখলেন যে বৃষ্টি পড়ছে, আপনি খালি দোয়া করতে থাকেন, এটা কবুলের একটা সময়, দোয়া কবুল হবে। তো এইভাবে করে ওই ওজনে কম দেওয়া আর নেওয়ার সময় বেশি নেওয়া, এই জিনিসগুলোতে কি হয়? আপনার বরকত কমে যায়। আল্লাহর ফয়সালার উপর রাজি না থাকলে বরকত কমে যায়। অমুকের বরকত, তমুকের ফয়েজ, এগুলো দেওয়ার কারণে আকীদাও নষ্ট হয়ে যায়। বরকতের মানে লাভে মূলে সমূলে সব ধ্বংস হয়ে যায়। দোয়াতে বরকত আছে, হাদিসে আছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি যদি একটা দোয়া করেন, রব্বি আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, কত বড় দোয়া, কিন্তু দোয়া থেকে কি বললেন? সকল মুমিন মুমিনাতদেরকে তুমি মাফ করো। তাবরানী সনদ সহিহ, যে পৃথিবীতে অতীতে এবং বর্তমানে আর ভবিষ্যতে যত মুমিন ছিল, আছে এবং আসবে, তাদের সংখ্যা অনুপাতে আপনার আমলনামায় সব লিখে দেওয়া। আর এমনি তো হাদিসে আসছেই যে অসাক্ষাতে আরেক ভাইয়ের জন্য দোয়া কবুল হয়। আর আপনি যদি একজন ভাইয়ের জন্য দোয়া করেন, ফেরেশতা বলেন যে আল্লাহুম্মা আমিন ওয়া লাকাবিল মিসল, আল্লাহ তুমি তার দোয়া কবুল করো এবং তার জন্য ওই সমপরিমাণ আল্লাহ তুমি দান করো। আল্লাহু আকবার।
বুখারীতে একটা হাদিস আছে, ঘুম থেকে উঠে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির রব্বিগফিরলি। এই দোয়াটা আপনি পড়বেন, ওযু করে নামাজ পড়বেন, সকল নামাজ কবুল, এই রাত্রে যা চাইবেন সব আল্লাহর কাছ থেকে পাইবেন। বুখারী শরীফের হাদিস। এইভাবে বুখারী শরীফের হাদিস আসছে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু শেষ পর্যন্ত 100 বার পড়লে 4টা পুরস্কার, 10টা দাস মুক্ত করার সওয়াব, 100টা নেকি লেখা হবে, 100টা গুনাহ মাফ হবে। সর্বশেষ যেটা সকালে পড়লে বিকাল পর্যন্ত, আর বিকালে পড়লে সকাল পর্যন্ত শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে। তাহলে কার কাছে আমরা মুরিদ হওয়ার জন্য যাই যে নিজের ঈমান বাঁচানোর জন্য অমুক বাবা আমাকে হেফাজত করবে? নাউজুবিল্লাহ। এই কোরআনে এবং হাদিসে যে নিয়মগুলো বলে দেওয়া আছে, দুরূদ শরীফ পড়বেন। মুসলিমে তো আসছে 10টা রহমত, আরেক হাদিসে আসছে 10টা রহমত লেখা হবে, 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা আপনার বৃদ্ধি করে দেওয়া হবে। এইভাবে অনেক ছোট ছোট আমল আমরা খেয়াল করি না। সূরা ইখলাস 10 বার পড়লে আপনার জন্য জান্নাতে একটা অট্টালিকা তৈরি করা হবে। আল্লাহু আকবার। 10 বার পড়বেন। এই যে ফরজের আগের পরে সুন্নতগুলো খেয়াল করে পড়বেন, জান্নাতে আপনার জন্য একটা অট্টালিকা তৈরি করা হবে। আর একটা আমল বলবো, এটা আপনারা সবচেয়ে হালকা মনে করেন, অথচ এটার ওজন কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাদ্দা ফুরজাতান ফি সাফি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া রাফা লাহু বিহা দারাজাতান। যে ব্যক্তি ওই নামাজের কাতারের ফাঁকা জায়গাটা বন্ধ করলো, আল্লাহ পাক তার জন্য এর বিনিময়ে জান্নাতে অট্টালিকা তৈরি করবেন, তার জান্নাতে একটা মর্যাদা বৃদ্ধি করবেন। আর জান্নাতের মর্যাদা হলো মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান সম পরিমাণ। আল্লাহু আকবার। হাদিসে ব্যাখ্যাতে আসছে যে এই লোক বিনয় প্রদর্শন করেছে। ওই যে আমরা অহংকার করি, ওনার সাথে পা লাগাবো কেন? এই জন্য এগুলো করবেন না, খবরদার সাবধান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে যে হাদিসগুলো আসবে সবগুলো আপনারা অন্তর দিয়ে মেনে নেবেন। এবং শেষে এই কথা মনে রাখবেন যে এই যে বরকতটা আমরা শুনলাম, এটা হলো কোরআন সুন্নাহ ভিত্তিক। এর বিপরীতে ভুল পন্থায় আপনি অনেক কিছু পেয়ে যাচ্ছেন। শিরকি মন্ত্র দিয়ে আপনি আরোগ্য লাভ করতেছেন, ব্যবসায় বলে কেউ উন্নতি করে ফেলছে, কার পরীক্ষায় পাস হয়ে যাচ্ছে, কার ভাগ্য পরিবর্তন হয়েছে, এগুলো সব হলো নোংরা। আল্লাহ পাক কোরআনের সূরা মায়েদা আয়াত নম্বর 61 বলছেন, এটা শেষ, যে কুল লা ইয়াস্তাউল খাবিস ওয়াত তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাতকা কাসরাতুল খাবিস। হে নবী, তুমি বলে দাও, নোংরা জিনিস আর উত্তম ও পবিত্র জিনিস অসীম কালো কখনো সমান হতে পারে না, যদিও বা ওই নোংরা জিনিসের আধিক্য তোমাকে খুব বেশি আল্লাহু আকবার আকৃষ্ট করে ফেলে। হায় হায়, এটা যদি নবীর ক্ষেত্রে আল্লাহ বলেন, তাহলে আমাদের ক্ষেত্রে কি? মানে আমরা মানুষ দুর্বল, হতেই পারে মনটা ওইদিকে চলে যাবে, কিন্তু আপনি ওই ঈমানের দিকে তাকিয়ে এবং এই যে বিশুদ্ধ পন্থায় বরকতের যে কত দিক ও বিভাগ আছে, কত কাজ আছে, সেগুলোর দিকে তাকিয়ে আমরা এই জিনিসগুলো অবলম্বন করব। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সঠিক পন্থায় বরকত লাভে ধন্য হওয়ার তৌফিক দান করেন, দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সফল করেন। আমিন।